জান্নাতে যাওয়ার আরও কিছু আয়াত আমরা কোরআন থেকে আসুন জেনে নেই কী কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন। আজকে আমরা আলাপ করব, জানবো সূরা নূর থেকে, যেটা কোরআনের 24 নম্বর সূরা, 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন এবং তাদেরকে ভয়ভীতির পরিবর্তে অবশ্যই শান্তি দান করবেন। আর তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না। কুরআন একটা সার্বজনীন কিতাব, সকল সময়ের সকল যুগের সকল মানুষের জন্য এই কিতাব নাজিল হয়েছে। যার কারণে আল্লাহ এই আয়াতে বলেন যে যারা ঈমান আনবে এবং সৎকর্ম সম্পাদন করবে আল্লাহ তাদেরকে শাসন কর্তৃত্ব অবশ্যই দান করবেন। এখানে যাদের শাসন কর্তৃত্বর পায় তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে সৎকর্ম করলে এবং ঈমান আনলে, বিশ্বাস স্থাপন করলে এবং সৎকর্ম সম্পাদন করলে আল্লাহ তাদেরকে শাসন কর্তৃত্ব দান করবেন। জান্নাতে তো দিবেন, এর আগে অনেক আয়াতেই বলেছেন। এখানে বললেন যে পৃথিবীতেও তাদেরকে শাসন কর্তৃত্ব দান করবেন, কিন্তু তারা যেন কি বলে, তারা যেন আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর সাথে কাউকে শরিক না করে। এই কাজটা তাদের করতে হবে, যেহেতু তারা আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে শাসন কর্তৃত্ব লাভ করেছেন। তাদেরকে অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে কারো শরিক করা ছাড়া। যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে তাদেরকে কিন্তু আল্লাহ জাহান্নামে দিবেন না, জান্নাতে নিক্ষেপ করবেন, সেখানে তারা চিরকাল থাকবে। আচ্ছা, সূরা ফুরকানের থেকে বলি, যেটা পবিত্র কোরআনের 25 নম্বর সূরা, 25-এর 65 নম্বর আয়াত। আর যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর করুন, তার শাস্তি তো ভয়াবহ বিপদ। আর যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না আর কৃপণতাও করে না, এ দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করে। যারা আল্লাহর সাথে কোনো ইলাহকে ডাকে না আর প্রয়োজন ব্যতীত কোনো প্রাণীকে হত্যা করে না যা আল্লাহ নিষিদ্ধ করেছেন, আর তারা ব্যভিচার করে না, আর এগুলো যে করে সে শাস্তির সাক্ষাৎ লাভ করবে। কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে আর সেখানে সে লাঞ্ছিত হয়ে চিরকাল থাকবে। তাইলে এই আয়াতে আমরা জানলাম যে যারা ব্যয় করার সময় অপব্যয় করে না কিন্তু আবার কৃপণতাও করে না, দুইয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করে। যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না, যারা অযথা প্রয়োজন ব্যতীত প্রাণীকে হত্যা করে না এবং ব্যভিচারে লিপ্ত না, তারা কিন্তু জান্নাতি। আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। পাশাপাশি যারা এগুলি কাজের সাথে যুক্ত তাদেরকে কিন্তু আল্লাহ ভয়াবহ শাস্তির সুসংবাদ দান করেন। কিয়ামতের দিন তাদের শাস্তি ডবল করা হবে এবং অপমানিত, লাঞ্ছিত অবস্থায় তারা জাহান্নামে চিরকাল অবস্থান করবে। পরের আয়াতে আবার আল্লাহ বলেন, কিন্তু যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গুনাহকে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তাইলে এই আয়াতে আমরা জানতে পারলাম কিন্তু যারা এই যে অনেক ধরনের অনেক পাপ কাজের সাথে যুক্ত, জানায় অজানায় ভুলে, তারা যদি আল্লাহর কাছে তওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ কিন্তু তাদেরকে পাপের যে কাজগুলি, এই পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দিবেন। মানে আগে যত গুণাগুলি ছিল এইগুলোকে আল্লাহ সেই সমপরিমাণ পুণ্য তাদেরকে দান করে দিবেন তওবা করার পরিবর্তে। কিন্তু তওবার শর্ত আছে যে অনুতপ্ত হয়ে, যে যদি মনে মনে প্রতিজ্ঞা করে যে এই ধরনের কাজ আমি আর কোনো দিন করবো না, সেটা আল্লাহ সম্যক অবহিত। তাদেরকে আল্লাহ বলেন যে যারা তওবা করে
এবং ঈমান আনার পাশাপাশি সৎকর্ম সম্পাদন করে, তাদেরকে আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দিবেন। তা আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন, জানতে থাকুন কোরআন থেকে, আর নিজে কোরআন পড়ুন, কোরআনের বাংলা পড়ুন। বাংলা না পড়লে আল্লাহ কি বিধান দিয়েছেন, কি আদেশ দিয়েছেন, কি নিষেধ দিয়েছেন, কি হুকুম দিয়েছেন, এগুলি সম্পর্কে আমরা জানতে পারবো না। আর সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।